একটি রাজনৈতিক দল কখন নিষিদ্ধ হওয়া উচিত? যখন সে দল গণতন্ত্র ধ্বংস করে, মানুষের অধিকার হরণ করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে দেশের মানুষদের নির্বিচারে হত্যা করে। আজ আমরা প্রশ্ন করছি, আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে? উত্তর জানতে হলে চলুন দেখে আসি বাস্তবতা। গণতন্ত্র ধ্বংস। আওয়ামী লীগ একাধিকবার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল। 2014 সালে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল আওয়ামী লীগ। 2018 সালে রাতে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আসে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একে নির্বাচনের নামে প্রহসন বলে আখ্যা দেয়। রাষ্ট্রীয় সন্ত্রাস ও গুম খুন। আওয়ামী লীগের শাসনামলে গুম হয়ে গেছে শত শত বিরোধী নেতাকর্মী, যাদের আজও খোঁজ মেলেনি। হিউম্যান রাইটস ওয়াচ ও জাতিসংঘ বহুবার এসব ঘটনায় তদন্ত দাবি করলেও সরকার চুপ ছিল। আওয়ামী লীগের এই দীর্ঘ যাত্রার পেছনে রাষ্ট্রীয় বাহিনীর সবচেয়ে বড় ভূমিকায় ছিল। বাক স্বাধীনতা ও মিডিয়া নিয়ন্ত্রণ। সমালোচকদের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামক একটি আইন বানিয়ে বিরোধী কণ্ঠকে দমন করেছিল আওয়ামী সরকার। এমনকি ফেসবুক পোস্টের জন্য শত শত নাগরিককে জেল দেওয়া হয়েছিল। মিডিয়াগুলো সেন্সরশিপ আর ভারতীয় আধিপত্যের শিকার হয়েছিল। দুর্নীতির অভয়ারণ্য তৈরির কারণ। একটা সময় ছিল মানুষ দুর্নীতিকে ঘৃণা করত, এখন তা সিস্টেম হয়ে গেছে। বালিশে 5,000 টাকা, পর্দায় কোটি টাকা, এই সব কিছুই আওয়ামী সরকারের কীর্তি। টিআইবি 2023 সালের রিপোর্টে বলেছে, বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে রাজনীতি, আর তার প্রধান উদাহরণ আওয়ামী লীগ। সর্বশেষ ইসলাম ও আলিম ওলামাদের বিরুদ্ধে অবস্থান। আওয়ামী লীগ সরকার ইসলামকে ব্যবসা বলেছে, কওমি মাদ্রাসায় অভিযান চালিয়েছে, হেফাজতের শান্তিপূর্ণ মিছিলে গুলি করেছেন। যে দেশে আলিমদের জেলে ভরা হয়, ইসলামী দাওয়াতকে রুদ্ধ করা হয়, সে সরকার মুসলমানদের প্রতিনিধিত্ব করে না। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে কি হবে? আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, ইসলাম বিরোধী অবস্থান নিয়েছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করেছে। তাদের হাতে দেশের ভবিষ্যৎ নিরাপদ কখনোই ছিল না। তাই এই দলকে নিষিদ্ধ করা এখন শুধুই রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা একটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন বটে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিওতে চমৎকার টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।